গল্প শুরু হয় পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম নিশ্চিন্দিপুর থেকে। গ্রামটি শান্ত, বাঁশঝাড়, শালুক শাপলা ভরা পুকুর, পাখির ডাক, মাটির রাস্তা, মাঠ, সব মিলিয়ে গ্রাম্য সৌন্দর্যের পূর্ণচিত্র। সেই গ্রামে থাকে হরিহর রায়, তার স্ত্রী সর্বজা আর তাদের মেয়েটি দুর্গা। দারিদ্র্য তাদের নিত্যসঙ্গী। ঘর ভাঙাচোরা, ছিদ্রধরা চাল, সামান্য খড়লির জিনিসপত্র। হরিহর একজন পুরোহিত ও কবিরাজ, যেমন তেমন আয় হয়। সর্বজা সংসার সামলায়, কিন্তু সবসময় টানাটানি। দুর্গা দুষ্টুমিষ্টি মেয়ে, অন্যের বাগান থেকে গয়া ফল, আমড়া, পেয়ারা তুলে আনে। পাড়ার লোকজন তার নামে নালিশ করে। সর্বজা লজ্জা পায়, কিন্তু মেয়েকে খুব ভালোবাসে। একদিন সর্বজার ঘরে জন্ম হয় অপুর। পরিবারে আনন্দ ফিরে আসে। দুর্গা ভাইকে দেখে খুশি হয়, তাকে কোলে নিয়ে গ্রাম জুড়ে ঘুরে বেড়ায়। অপুর শৈশব গ্রামেই বড় হতে থাকে। বন, ঝোপ, পুকুরঘাট, ধানের ক্ষেত, সব তার খেলার জায়গা। দুর্গা স্বপ্নবিলাসী। তার কাছে সবচেয়ে আপন মানুষ হচ্ছে সেই বৃদ্ধা পিসিমা ইন্দির ঠাকরুন, যিনি খুব গরিব কিন্তু স্নেহে ভরা। দুর্গা তাকে গোপনে ফল দেয়, খাবার ভাগ করে খায়। সর্বজা এটা পছন্দ করে না, কারণ তাদের নিজেদেরই খাবার কম। হরিহরের আয় কম, তাই টাকার চিন্তা চরমে পৌঁছে যায়। ঘরে ভাঙা ছাদ দিয়ে বৃষ্টি পড়ে, খাবার রোজই ফুরিয়ে যায়। সর্বজার কাছে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ভয় তৈরি হয়। একসময় হরিহর বলে, মা, আমি বাইরে গিয়ে কাজ করব, একটু বড় শহরে গেলে হয়তো কিছু পাওয়া যাবে। তিনি গ্রাম ছেড়ে কাজের খোঁজে চলে যান। ফলে সর্বজা তাকে একা, সাথে দুই শিশু, দুর্গা আর অপু। দুর্গার সবচেয়ে প্রিয় মানুষ, দারিদ্র্যের সাথে লড়াই করা বৃদ্ধা ইন্দির ঠাকরুন, মারা যান। দুর্গা গভীরভাবে ভেঙে পড়ে। এটাই গল্পের প্রথম বেদনাদায়ক ঘটনা। একদিন দুর্গা অপুকে নিয়ে পুকুর পার হয়ে, মাঠ পার হয়ে অনেক দূরে রেল লাইনে যায়। হঠাৎ দূরে শব্দ, ধোঁয়া, গর্জন। রেলগাড়ি ছুটে আসে। অপু বিস্ময়ে স্তব্ধ হয়ে যায়। তার মনে নতুন এক পৃথিবীর দরজা খুলে যায়। যেন সে বুঝতে পারে গ্রামের বাইরেও অনেক কিছু আছে। এই দৃশ্য পাথের পাঞ্জালির সবচেয়ে বিখ্যাত অংশগুলোর একটি। বর্ষা নামে। ঝড়ের রাতে ভাঙা ঘর আরও ভেঙে পড়ে। দুর্গার শরীর খারাপ হতে থাকে, জ্বর বাড়ে। সর্বজা ওষুধ কিনতে চায়, কিন্তু টাকার অভাবে পারে না। বৃষ্টি আর বাতাসের শব্দের মাঝে সর্বজা মেয়েকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কিছুই কাজ হয় না। ভোরের দিকে দুর্গা মারা যায়। ছোট অপু কিছুই বুঝতে পারে না, শুধু দিদিকে আর উঠতে না দেখে স্থির হয়ে থাকে। এই মৃত্যু গল্পের সবচেয়ে হৃদয়বিদারক মুহূর্ত। কয়েক সপ্তাহ পরে হরিহর বাড়ি ফিরে আসে, সাথে কিছু টাকা আর দুর্গার জন্য কিনে আনা ছোট্ট শাড়ি। যখন বুঝতে পারে মেয়েটি নেই, হরিহর ভেঙে ভেঙে পড়ে। তার কান্নায় মাটি কাঁপে। সর্বজাও ভেতর থেকে ভেঙে যায়। তাদের সংসার আর আগের মতো নয়। এই গ্রামে থেকে আর কিছুই সম্ভব নয়। শেষে হরিহর সিদ্ধান্ত নেয়, আমরা নিশ্চিন্দিপুর ছেড়ে অন্য জায়গায় যাব। 3 জন, সর্বজা, হরিহর আর ছোট্ট অপু, একটা গাড়িতে করে গ্রাম ছেড়ে বেরিয়ে যায়। অপু রেল লাইনের দিকে তাকায়, যে লাইনে দাঁড়িয়ে সে প্রথম স্বপ্ন দেখেছিল। গল্প শেষ হয় আশা আর দুঃখের মাঝামাঝি, যেখানে পুরনো সব কিছু পেছনে ফেলে নতুন জীবনের সন্ধানে এগিয়ে যায় অপুর পরিবার। অপর্ণা মারা যাওয়ার পর অপু মানসিকভাবে ভেঙে পড়ে। সে তার নবজাতক সন্তান কাজলকে রেখে পৃথিবীর নানা জায়গায় ঘুরে বেড়াতে থাকে। কখনো শ্রমিকের কাজ, কখনো লেখালেখি, কখনো সন্ন্যাসীর মতো পথ চলা, কিন্তু কোথাও স্থির হয় না। তার ভেতরে অপর্ণার মৃত্যুর ক্ষত দগদগে হয়ে থাকে। এই সময় কাজল বড় হতে থাকে শ্বশুর বাড়িতে, কিন্তু কেউ তাকে ঠিকমতো সামলাতে পারে না। ছেলেটা দুষ্টু, অবাধ্য, কারোর কথা শোনে না। কারণ সে বাবাকে কখনো দেখেনি, মায়ের মুখও মনে নেই। একদিন খবর পেয়ে অপু খুব অনিচ্ছা সত্ত্বেও দেখতে চায় কাজলকে। প্রথম দেখা কাজল তাকে তেমন গুরুত্ব দেয় না,
মনে করে এই মানুষটা তার বাবা হতে পারে না। অপু চেষ্টা করলেও ছেলে তাকে গ্রহণ করে না। তবুও অপু চুপ করে থাকে, জোর করে কিছু চাপায় না। ধীরে ধীরে কাজল বুঝতে পারে এই মানুষটাই তার প্রকৃত আশ্রয়। একটি ঘটনার পরে কাজল দৌড়াতে দৌড়াতে অপুকে জড়িয়ে ধরে। সেখান থেকেই দুজনের সম্পর্ক গড়ে ওঠে।